जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা इंग्लिश ग्रामार বয়ের চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখে নেই আজকে ক্লাসে কি আছে। তো इंग्लिश গ্রামার বয়ের চেঞ্জ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নেগেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের বয়ের চেঞ্জ কিভাবে করতে হয় শিখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কী ধরনের। তো প্রথমে কি থাকবে? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, দুইটা থেকে যে কোনো একটা থাকতে হবে। তারপর নট থাকবে, নট, তারপর ভার্ব 3, তারপর অবজেক্ট, তারপর ফুল স্টপ। ঠিক, ওইটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, কিন্তু আমরা ওইখানে ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি। ঠিক আছে, তো আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এই নেগেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কোন ভয়েস হবে? অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? তো ওইটা হবে অ্যাক্টিভ ভয়েস। চলো ওইখানে লিখে নেই, ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছেন নিশ্চয়? ওইটা অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, তো ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়। তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আছে নিশ্চয়? হ্যাঁ আছে। তো চলো দেখে নেই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কী ধরনের। তো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হবে, প্রথমে থাকবে অবজেক্ট, তারপর হ্যাজ থাকবে, হ্যাজ, দুইটা থেকে যে কোনো একটা থাকবে। তারপর নট থাকবে, ঠিক আছে। তারপর বিন থাকবে, বিন, তারপর ভার্ব 3 থাকবে। তারপর বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্ট থাকবে, ঠিক আছে। তারপর ফুল স্টপ। বুঝতে পেরেছ? তো ওইটা হলো কি আমাদের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। ঠিক আছে, চলো ওইখানে লিখে নিই, ওইটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। প্যাসিভ ভয়েস, ঠিক আছে, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তো উপরেরটা হলো কি অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, আর নিচেরটা হলো কি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। কোন টেন্সের? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। কোন সেন্টেন্সের? নেগেটিভ সেন্টেন্সের। মনে থাকবে নিশ্চয়ই তোমাদের? আচ্ছা ঠিক আছে। তো আমরা স্ট্রাকচার তো পেয়ে গেলাম, দেখতে কীরকম তো আমরা দেখে নিলাম যে এইরকম থাকবে। ঠিক আছে, কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ তো শিখতে হবে। তো শিখতে হলে আমাদের এক্সাম্পল দরকার। তো চলো দেখে নেই এক্সাম্পল। তো নাম্বার 1 এক্সাম্পল আমরা কি লিখতে পারি? নাম্বার 1 এক্সাম্পল লিখতে পারি, আই হ্যাভ নট ডান দিস ওয়ার্ক। ঠিক, আই হ্যাভ নট ডান দিস ওয়ার্ক, আমি এই কাজটি করি নাই। ঠিক আছে, ওইটা নেগেটিভ সেন্টেন্স হয়েছে। ঠিক আছে, নট আছে। তো ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা দেখে নেই। প্রথমে কি থাকতে হবে? সাবজেক্ট। তো সাবজেক্ট আমাদের আছে আই, তারপর হ্যাভ বা হ্যাজ থেকে যে কোনো একটা থাকতে হবে। তো ওইখানে কি আছে? হ্যাভ আছে, ঠিক আছে। তারপর নট আছে, ঠিক আছে। তারপর ভার্ব 3, ডান আছে, ডু ডিড ডান, তো ভার্ব 3, ঠিক আছে। তারপর অবজেক্ট দিস ওয়ার্ক, ঠিক আছে। তাহলে ওইটা নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে আছে। হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো তাহলে আমরা লিখতে পারি ওইটা অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে। তো ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করাও যায়। চলো দেখে নেই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। তো প্রথমে কি লিখতে হবে আমাদের? প্রথমে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্ট কি আছে? অবজেক্ট হলো দিস ওয়ার্ক। চলো দিস ওয়ার্ক, তারপর কি বসবে? হ্যাভ অথবা হ্যাজ। তো দিস ওয়ার্কের সাথে কি বসবে? দিস ওয়ার্কের সাথে হ্যাজ বসবে, হ্যাজ। তারপর কি? নট লিখতে হবে। তারপর কি? বিন। চলো বিন লিখতে হবে আমাদের, বিন লিখে নিলাম। তারপর কি? ভার্ব 3। তো আমাদের ওইখানে ভার্ব 3 আছে, তো ওইটা লিখলে হয়ে যাবে ডান। ঠিক, তারপর কি? বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখে নিই। তারপর কি? সাবজেক্ট। আমাদের ওইখানে সাবজেক্ট কি আছে? আই। তো অ্যাক্টিভ ভয়েসে আই, প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কি হবে? আই থেকে মি হয়ে যাবে। তো আমাদের কি লিখতে হবে? মি লিখতে হবে না? চলো মি লিখে নিই, বাই মি। ঠিক, তো ওইটা আমাদের কি হয়ে গেল? প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, প্যাসিভ ভয়েস। চলো তারপরে আগে এক্সাম্পল নাম্বার 2 দেখে নিই কি লিখতে পারি। নাম্বার 2, উই হ্যাভ নট কমপ্লিটেড হোমওয়ার্ক। ঠিক, উই হ্যাভ নট কমপ্লিটেড হোমওয়ার্ক, আমরা বাড়ির কাজ সম্পূর্ণ করি নাই। ঠিক আছে, তো ওইটা নেগেটিভ সেন্টেন্সে আছে। তো চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট আছে উই। তারপর হ্যাভ অথবা হ্যাজ, তো হ্যাভ আছে।
তারপর নট, নট আছে, তারপর বার 3, তো বার 3 কমপ্লিটেড আছে, তারপর অবজেক্ট হোমওয়ার্ক আছে, ঠিক আছে। তাহলে ওইটা নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে আছে, হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো তাহলে আমরা লিখতে পারি ওইটা অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমরা ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতেও পারি। তো চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। তো প্রথমে কি লিখতে হবে, ওইখানে দেখো অবজেক্ট আছে, তো অবজেক্ট আমাদের লিখতে হবে। তো অবজেক্ট কি, অবজেক্ট হলো হোমওয়ার্ক। চলো হোমওয়ার্ক লিখে নেব, হোমওয়ার্ক, হোমওয়ার্ক, ঠিক। আচ্ছা, তারপর কি হ্যাভ অথবা হ্যাজ, তো হোমওয়ার্কের সাথে কি বসবে, হ্যাজ বসবে, হ্যাজ। তারপর কি নট লিখতে হবে, নট। তারপর বিন, বিনও লিখতে হবে, বিন। তারপর বার 3, তো বার 3 আমাদের এখানে আছে কি, কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিটেড। তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখতে হবে। তারপর কি সাবজেক্ট, আমাদের ওখানে সাবজেক্ট কি আছে, উই। চলো অ্যাক্টিভ ভয়েসে উই, প্যাসিভ ভয়েসে কী হবে, চেঞ্জ হয়ে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে আস হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কি লিখতে হবে, ওইখানে আস লিখতে হবে না, চলো ওইখানে আস হবে, ঠিক। তো ওইটা কি হয়ে গেল আমাদের, প্যাসিভ ভয়েস হয়ে গেল, ঠিক আছে, প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা কীভাবে চেঞ্জ করতে হয়। চলো তারপরে আরও দেখে নিই এক্সাম্পল। তো এক্সাম্পল নাম্বার 3 কি লিখতে পারি, ইউ হ্যাভ নট রিটেন, রিটেন দিস লেটার, ইউ হ্যাভ নট রিটেন দিস লেটার, তুমি এই চিঠি লিখো নাই, ঠিক আছে, তুমি এই চিঠি লিখো নাই। তো নেগেটিভ সেন্টেন্সে আছে, চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি সাবজেক্ট, তো সাবজেক্ট আমাদের আছে ইউ। তারপর হ্যাভ অথবা হ্যাজ, তো হ্যাভ আছে। তারপর নট, নট আছে। তারপর বার 3, বার 3 রিটেন আছে, রাইট রোট রিটেন। তারপর অবজেক্ট, অবজেক্ট তো দিস লেটার আছে। তো ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তো চলো লিখে নেই, ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস। আমি তোমাদের বোঝার জন্য এগুলো লিখছি, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস, BOICE ভয়েস, ঠিক, ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস। তোমরা যাতে তাড়াতাড়ি শিখতে পারো, বুঝতে পারো, তার জন্যই এগুলি লিখছি, ঠিক আছে, মনে থাকবে নিশ্চয়ই তোমাদের। আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসেও চেঞ্জ করা যায়। তো চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। তো প্রথমে কি লিখতে হবে, অবজেক্ট, তো আমাদের এখানে অবজেক্ট কি আছে, দিস লেটার, চলো লিখে নিই, দিস লেটার, দিস লেটার। তারপর কি হ্যাভ অথবা হ্যাজ, তো দিস লেটারের সাথে কি বসবে, হ্যাজ বসবে না। তারপর কি নট, চলো নট লিখে নেই, নট। তারপর বিন লিখতে হবে, বিন। তারপর কি বার 3, চলো বার 3 ওইখানে কি আছে, রিটেন, তো রিটেন লিখতে পারি, রিটেন। তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নেই। তারপর সাবজেক্ট, তো সাবজেক্ট আমাদের এখানে কি আছে, ইউ। চলো অ্যাক্টিভ ভয়েসে ইউ, প্যাসিভ ভয়েসে কী হবে, ইউ থেকে চেঞ্জ হয়ে, প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কী হবে, ইউ থেকে ইউই হবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তো আমাদের কি লিখতে হবে, ইউ লিখতে হবে না, ঠিক আছে। চলো বাই ইউ হবে, ঠিক। ওইটা হয়ে গেল কি আমাদের প্যাসিভ ভয়েস। চলো প্যাসিভ ভয়েস লিখে নেই, প্যাসিভ ভয়েস। বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের, ঠিক আছে। তো চলো তারপরে দেখে নেই এক্সাম্পল নাম্বার 4 কি লিখতে পারি। এক্সাম্পল নাম্বার 4, শি হ্যাজ নট eaten her breakfast, breakfast, ঠিক। she has not eaten her breakfast, সে তার সকালের খাবার খায়নি, ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্সে আছে। তো চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে সাবজেক্ট, তো সাবজেক্ট শি আছে। তারপর হ্যাভ অথবা হ্যাজ, তো হ্যাজ আছে। তারপর নট, নট আছে। তারপর বার 3, তো বার 3 ইটেন আছে। তারপর অবজেক্ট, তো অবজেক্ট কি আছে, হার ব্রেকফাস্ট, ঠিক আছে। তো সবগুলি আছে, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো তো আমরা লিখতে পারি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বোঝা যাচ্ছে নিশ্চয়ই তোমাদের, ঠিক আছে। তো ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতেও পারি। চলো দেখে নিই চেঞ্জ করে কি হয়। তো প্রথমে কি লিখতে হবে, অবজেক্ট। চলো তো আমাদের এখানে অবজেক্ট কী আছে, অবজেক্ট হলো হার ব্রেকফাস্ট, তো হার ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। তারপর কি হ্যাভ অথবা হ্যাজ, তো ব্রেকফাস্টের লোকে কী হবে, হার ব্রেকফাস্টের লোকে কী বসবে, হ্যাজ বসবে, হার ব্রেকফাস্ট হ্যাজ। তারপর নট, নট লিখতে হবে। তারপর বিন, বিন লিখতে হবে, বিন। তারপর কি বার 3, তো বার 3 আমাদের এখানে কি আছে, ইটেন লিখতে পারি, ইটেন। তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নেই। তারপর কি সাবজেক্ট, তো আমাদের এখানে সাবজেক্ট কি আছে, সি। চলো অ্যাক্টিভ ভয়েসে সি, অ্যাক্টিভ ভয়েসে সি। প্যাসিভ ভয়েসে কী হবে, সি থেকে হার হয়ে যাবে। তো আমাদের কি লিখতে হবে, হার লিখতে হবে না। চলো হার লিখে নেই। তো হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস, ঠিক আছে। বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের, ঠিক আছে।
তো চলো তারপরে দেখে নেই এক্সাম্পল নাম্বার 5 কি লিখতে পারি। এক্সাম্পল নাম্বার 5, দে হ্যাভ নট ইনভাইটেড মি দে হ্যাভ নট ইনভাইটেড মি, তাহারা আমাকে নিমন্ত্রণ করে নাই। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্সে আছে। চলো দেখে নেই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। তো প্রথমে কি থাকতে হবে, সাবজেক্ট। তো সাবজেক্ট দে আছে, তারপর কি হ্যাভ অথবা হ্যাজ, তো হ্যাভ আছে, তারপর কি নট আছে, তারপর বার্থ3 আছে, ইনভাইটেড, তারপর অবজেক্ট হলো মি। ঠিক, তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে আমরা লিখতে পারি অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়, অ্যাক্টিভ ভয়েস। ঠিক, আচ্ছা ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করাও যায়। চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। তো প্রথমে কি লিখতে হবে, অবজেক্ট। তো অবজেক্ট আমাদের এখানে কি আছে, মি। তো মি যদি সামনে বসে তাহলে মি বসবে না, কি বসবে, মি থেকে আই হয়ে যাবে। তো ওইখানে আই বসাতে হবে। ঠিক, ওইটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো আই অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, মি থেকে আই অবজেক্ট হয়ে গেল। তারপর কি হ্যাভ অথবা হ্যাজ, তো আইয়ের সাথে কি বসবে, হ্যাভ বসবে, আই হ্যাভ। তারপর কি নট লিখতে পারি। তারপর কি বিন, তো বিনও আমাদের লিখতে হবে বিন। তারপর কি বার্থ3, তো বার্থ3 আমাদের এখানে কি আছে, ইনভাইটেড। ঠিক, তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নেই। তারপর কি সাবজেক্ট, তো আমাদের এখানে সাবজেক্ট কি আছে, দে। চলো অ্যাক্টিভ ভয়েসে দে, প্যাসিভ ভয়েসে কি হবে, প্যাসিভ ভয়েসে দে থেকে দ্যাম হয়ে যাবে। ঠিক, তো আমাদের কি লিখতে হবে, দ্যাম লিখতে হবে না। চলো ওইখানে আমাদের দ্যাম লিখতে হবে। ঠিক, তো ওইটা আমাদের কি হলো, প্যাসিভ ভয়েস হয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, প্যাসিভ ভয়েস বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো দি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।